কর্তামশাইও ভোট দিয়ে চলে এসছে পিকনিকের জোগাড়জান্তি করতে। হেল্পিংয়ে আজকে বৌমুনি, সেও তাড়াতাড়ি ভোট দিয়ে চলে এসছে। চলুন আজকে আয়োজনটা দেখে নিই। আজকে রেসিপি হচ্ছে চিকেন বিরিয়ানি। নিয়েছে কাঁচা লঙ্কা বাটা, আদা রসুন পেস্ট, কেওড়ার জল, গোলাপ জল, মিষ্টি আতর, বাটিতে আছে দুধ আর খোয়া ক্ষীর, বারিস্তা আর কর্তামশাইয়ের স্পেশাল বিরিয়ানি মশলা। চলুন, আলু কাটা হয়ে গেছে, চালও ভেজানো আছে, চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। বোন ছুরি দিয়ে চিকেনের গায়ে একটু চির দিয়ে দিচ্ছে। বৌমুনি এখানে তেজপাতা আর গোটা গরম মশলা বার করে নিল। এদিকে কর্তামশাই হাঁড়িতে সাদা তেল আর ঘি গরম করে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছে ভাজার জন্য। গোল্ডেন ব্রাউন করে ভেজেই এখানে দিয়ে দিল 1 লিটার মতো জল। এবার দেবে এতে পরিমাণ মতো নুন আর হলুদ, অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই হাঁড়িতেই পুরো বিরিয়ানিটা রান্না হবে, আর অন্য কোনো পাত্র ইউজ করা হবে না। কর্তামশাই এর আগেও এই বিরিয়ানিটা বানিয়েছিল, খুব ভালো হয়েছিল, একদম রেস্টুরেন্টের মতো। তাই সবার ডিমান্ডে আজকে কর্তামশাই আবার এই বিরিয়ানিটা বানাচ্ছে, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। জলটা ফুটে গেছে, আলুগুলো দিয়ে দিল সুন্দর করে সাজিয়ে, আর অন্যদিকের গ্যাসে ডিম সেদ্ধ বসিয়ে দেওয়া হয়েছে। আলু সাজিয়েই তার ওপর দিয়ে দিয়েছে আদা রসুনের পেস্ট, ঝাল লঙ্কার গুঁড়ো আর মিষ্টি আতর। ভালো করে মিশিয়ে এটাকে ঢেকে দেওয়া হলো সেদ্ধ করার জন্য। অন্য গ্যাসে পাত্রে জল গরম বসানো হয়েছে, তার ওপরে ঢাকনায় নুন আর গোটা গরম মশলা দেওয়া হয়েছে। ঢাকনাটা খুলে একবার আলুটা দেখে নেব কতটা সেদ্ধ হয়েছে। আর একটু দরকার, 50% মতো আলুটা সেদ্ধ করতে হবে। আলু সেদ্ধ হয়ে গেছে, এটাকে তুলে নিয়ে চিকেনগুলোকে সাজিয়ে দেওয়া হলো। চিকেনগুলো একটু ভালো করে নেড়ে তার মধ্যে মিশিয়ে দেওয়া হলো পরিমাণ মতো নুন আর কাঁচা লঙ্কা পেস্ট। জলটা ফুটে গেছে, নুন, তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে দেওয়া হলো। মাংসগুলো ভালো করে নেড়ে ঢাকা দিয়ে দিতে হবে সেদ্ধ করার জন্য। চলুন, মাংস হয়ে গেছে, মাংসগুলোকে তুলে নিলাম। মাংসটাও 50% রান্না করে নিতে হবে। দিকে চালের জলটা ফুটে কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যে এবার ভিজিয়ে রাখা রাইসগুলো দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর অন্যদিকে যে গ্রেভিটা ছিল সেটাকে আরেকটু টানিয়ে তার ওপরে সুন্দর করে চিকেনগুলোকে সাজিয়ে দিয়েছি। তার ওপরেই সাজিয়ে দেওয়া হচ্ছে হাফ সেদ্ধ করে রাখা আলুগুলো। এর ওপর দিয়ে দেওয়া হলো 200 গ্রাম মতো টক দই। এবার দিয়ে দেওয়া হচ্ছে আলু বোখরা, 6-7টা আলু বোখরা। এর ওপরেই এবার দিয়ে দিচ্ছে কর্তামশাই স্পেশাল বিরিয়ানির মশলা পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছে যে সেদ্ধ করা চালটা। এই চালটা প্রথম ভাগের চালটা যাচ্ছে, 50% সেদ্ধ হয়েছে সেই চালটা দেওয়া হলো। ভালো করে লেভেল করে তার ওপরে কিছু মশলাপাতি, যেরকম এইটা দুধ, খোয়া ক্ষীর আর কেশর দেওয়া ছিল, এটা পুরোটাই দিয়ে দিল। তার ওপরে দিল হচ্ছে বাকি যেটা 60% চাল রান্না হয়ে গেছিলো, সেই 60% চালটা। প্রথমের লেয়ারটা 50% সেদ্ধ, ওপরের লেয়ারটা 60% সেদ্ধ। তার ওপর দিয়ে দেওয়া হলো বিরিয়ানির মশলা, আর সাজিয়ে দেওয়া হলো সেদ্ধ করে রাখা ডিমগুলো। সুন্দর করে সাজাতে হবে যাতে জিনিসগুলো কাটার সময় যাতে কোনোটা না ভাঙে। তার ওপর দিয়ে দিল কেওড়ার জল, গোলাপ জল আর কেশর ভেজানোটা। এর ওপরে দিচ্ছে পরিমাণ মতো, মানে 200 গ্রাম ঘি ইউজ করেছে সেই ঘি, আর অল্প করে একটু চিনি। এটা অপশনাল, আপনাদের পছন্দ মতো ইউজ করবেন। সবার লাস্টে ওপর দিয়ে বেরিস্তা দিয়ে দেওয়া হলো। এটা হচ্ছে ফাইনাল লুকস ঢাকা দেওয়ার আগে। খুব সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে এখনই কেটে খেয়ে নিই। এবার এখানে ইউজ করা হচ্ছে ঢাকার জন্য অ্যালুমিনিয়াম ফয়েল। আমরা এতদিন দেখেছি আটা দিয়ে সাইড মোড়ানো, কিন্তু আমি ফার্স্ট কর্তামশাইয়ের কাছে দেখলাম অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে হাঁড়ির মুখটা আটকে দিয়েছে। প্রথম 15 মিনিট হাই ফ্লেমে দিয়েছে, তার পরের 15 মিনিট লো ফ্লেমে দিয়ে দম দেওয়া হয়েছে। দেখুন দমে হাঁড়ির অ্যালুমিনিয়াম ফয়েলটা কতটা ফুলে উঠেছে। গ্যাস বন্ধ করে দেওয়া হয়েছে, এখন 10 মিনিট রেস্টে থাকবে, তারপর খোলা হবে। চলুন, এবার 10 মিনিট কমপ্লিট, কর্তামশাই হাঁড়ি খুলছে। আহ, কি গন্ধ বেরিয়েছে, অসাধারণ। বোন কাটছে, এখানে কালারটা দেখুন কি লাগছে দেখতে।
সবার আগে বেড়ে দেওয়া হলো প্লেটে আলু, পরিমাণ মতো রাইস, ডিম, মাংস, সঙ্গে ছিল রায়তা। এই সদস্য থেকে শুনে নেব কেমন খাচ্ছে তারা। চলুন। দাদা বিরিয়ানি কেমন? আচ্ছা আচ্ছা, হোটেল ফেল হয়ে যাবে। গন্ধ তো বোমা করছে পুরো ঘর। মা, তোমার জামাই ঠিকঠাক বানিয়েছে বিরিয়ানি? একদম। কাকিমা কেমন বানিয়েছে? মামামের পুপে কেমন বানিয়েছে বিরিয়ানি? মশাই কেমন খাচ্ছে নিজে নিজে বিরিয়ানি বানিয়ে? ভালো লেগেছে? দারুণ হয়েছে, দারুণ। এই যে শালি, আপনার জামাইবাবু ঠিক লেগেছে? তো খুব ভালোই বললো। আমি তো আর লোভ সামলাতে পারছি না। চলুন আমিও খেয়ে আপনাদেরকে ফিডব্যাকটা দিয়ে দিই। এইভাবে বাড়িতে বিরিয়ানি বানিয়ে আমাকে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই বিরিয়ানিটা খেয়ে। আমার কিন্তু দারুণ লেগেছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে।